ছোট্ট করে একটু দিই, কি শুনবেন? একদম। আমি ছোট্ট করে একটা ইনফরমেশন পেলাম, আপনাদের সাথে শেয়ার করি। কি একটা লাইব্রেরি আছে আপনাদের ওখানে, শ্রীরামপুর কলেজের লাইব্রেরি। সেই লাইব্রেরিতে কে একজন নাকি মালিশ করতে করতে চাকরি পেয়ে গেছে। কল্যাণদাকে মালিশ করতে চাকরি পেয়ে গেছে। নামটা বলবো কল্যাণদা? নামটা সেই টুম্পা ঝুম্পা এরকম কিছু একটা হবে আর কি। এর থেকে বেশি কিছু খুললাম না, তাহলে বাইরে মুখ দেখাতে পারবেন না। আপনারা খোঁজ নিন কে লাইব্রেরিতে তেল মালিশ করে চাকরি পেয়েছে। আগে যাদবকে মালিশ করতো, যাদব চাকরি দিতে পারলো না, তখন কল্যাণদার কাছে চলে গেল। কল্যাণদাকে মালিশ করলে কল্যাণদা খুশি, কল্যাণদা চাকরি দিয়ে দিল। আমি এগুলো বেশি কিছু বলতে চাই না, কারণ ব্যক্তিগত ব্যাপার। দেখুন, আপনি বলেছেন ভাষণে, আপনার ভাষণ তো না বাইট দিয়েছেন, সুকান্ত মজুমদারকে ফু দিলে নাকি উড়ে যাবে। আপনাদের ফুয়ের গল্পটা বলি তাহলে। আপনারা কলকাতা থেকে অনেক দূরে, কলকাতা থেকে আমার এলাকা অনেক দূরে, তাই হয়তো আপনারা খবর পাননি। 2024-এর ইলেকশনে ফু দিতে কারা কারা গেছিলেন বালুরঘাটে জানেন? এই কল্যাণদার কথা মতোই মমতা ব্যানার্জি মাত্র 4 বার 4টি বিধানসভায় সভা করে, শুধু বালুরঘাট লোকসভাতে, অন্যগুলো ছেড়ে দিন। বালুরঘাট লোকসভার 4টে বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় 4 বার গিয়ে 4টি সভা করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2টি বিধানসভায় আলাদা আলাদা দিনে 2টি সভা করেছে, 6টি বিধানসভা কভার হয়ে গেল। বাবুল সুপ্রিয়, দেব, বীরবাহা হাসদা, ব্রাত্য বসুকে নিয়ে 7 দিন বসিয়ে রেখেছিলেন, সবাই ফু দিচ্ছে, ফু ফু ফু। সুকান্ত মজুমদার কিন্তু হারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় ফু দিতে দিতে ফুপা হয়ে গেলেন, কিন্তু সুকান্ত মজুমদার কিন্তু ঠিক জিতে বেরিয়ে এসছে। সেই জন্য আপনি তো কোন বাংলায় একটা কথা আছে না, হাতি ঘোড়া রসাতল, অনেকে বলে হাতি ঘোড়া গেল তোর, ব্যাং বলে কত জল। হিম্মতটা কায় মারবি আজ দেখি। এই সুকান্ত, চ্যাংড়া বালুরঘাটে ভদ্রলোকের বাচ্চা তো নাও, শিক্ষা দীক্ষা তো হয়নি, যার সম্বন্ধে যা ইচ্ছা বলে দিচ্ছি। 42 বছর রাজনীতি করছি, 5 বার 4 বার এমপি, 1 বার এমএলএ আমি। উনি নাকি বলেছেন যে কোন লাইব্রেরিতে ইঙ্গিত করে নোংরা কথা বলে গেছে। আমি সুকান্ত মজুমদার আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি প্রমাণ করুন। আপনি যদি প্রমাণ করে না পারেন, তাহলে জানবো আপনি 4 বাপের বেটা, আপনার বাপের ঠিক। প্রমাণ করুন। আপনি প্রমাণ করুন যে অভিযোগ করে গেছেন। সে অভিযোগ প্রমাণ করতে যদি না পারেন, তাহলে বুঝতে হবে ভদ্রলোকের ঘরে আপনার জন্ম হয়নি। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ রইল। বড় বড় বাত মারছে, বলছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি যে ওকে হারাতে পারেনি, উঠে উড়ে যায়। আরে ধর, সুকান্ত মজুমদার, তোমার বাবা নরেন্দ্র মোদী, তোমার কাকা অমিত শাহ, তোমার আরেক কাকা নাড্ডা, তোমার আরো কত মন্ত্রী এই শ্রীরামপুর পার্লামেন্টে এসে মিটিং করেছিল। 1,75,000 ভোটে তোমার ক্যান্ডিডেটকে হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আর শ্রীরামপুরে পদ্মফুল ফুটবে, ও নিজেই ফুল হয়ে উপরে উঠে চলে যাবে। বাজি রইল কত বড় হিম্মতদার। এটা একটা অধ্যাপক, ভাষা কি কথাবার্তা বলেছে, নিশ্চয়ই টুকে পাস করেছে, তাই জন্য অধ্যাপক পাস করে অধ্যাপক। বেশি বাড়াবাড়ি নোংরামি করবেন না। 4টে কোথা থেকে একটা নিয়ে লেগে হরিদাস পাল ওই পার্লামেন্টে দাঁড়িয়ে তোমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয় কায় কল্যাণ ব্যানার্জিকে। তুমি তো একটা হরিদাস পাল, একটা হরিদাস পাল। একটা বলুক কবে আসবে শ্রীরামপুরেও, সময় আগে থেকে জানাও। সিআইএসএফ তোমারও থাকবে না, সিআরপিএফ তোমারও থাকবে না, এদিকে কোনো বাংলার পুলিশ থাকবে না। তুমি বাড়ি ফিরে যাও কি করে আমি দেখবো। তোমাকে চ্যালেঞ্জ, পারলে কালকে চ্যালেঞ্জটা গ্রহণ করে টাইম আর সময়টা বলে দেবে, দেখে নিচ্ছি আমি। পাকামি মারতে এসছে।
এটা চ্যাংড়াই মারার জায়গা নয়। 2019-এর আগে তো কেউ তোমাকে চিনতই না। আর মোদী যেদিন থাকবে না, সেদিনকে এই সুকান্ত মজুমদারের মতো লোকগুলোকে কুকুর বিড়ালে টেনে নিয়ে যাবে, মানুষকেও টানতে হবে, কুকুর বিড়ালে টেনে নিয়ে। বড় বড় কথা, একটা সময় এসে 20টা মডেলে কল্যাণ কই, তারপর দেখুন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।